আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতেই তিনি কত সুন্দরভাবে ঘোষণা করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাকদা বলে, বান্দা প্রশংসা যদি করতে হয় কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর প্রশংসা করবা, কেননা জবানটা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্যই ব্যবহার করতে হবে। দুনিয়ার কোনো রাম বাম নাস্তিকের জন্যই জবান ব্যবহার করা যাবে? আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ ডাকদা বলেন, আমি রহমান, বানাইলাম ইনসান, শিখাইলাম কোরআন, শিক্ষা দিলাম বায়ান, শিক্ষা দিলাম জবান। যেই ব্যক্তি আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর কোরআন শুনবে, আমার আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ ডাকদা বলেন ওই ব্যক্তি হলো ইনসান। আর যে ব্যক্তি আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর কোরআন পড়ল না, আল্লাহর কোরআন শুনল না, আল্লাহর কোরআন মানল না, আমার আল্লাহর বিধান মানল না, আমার আল্লাহর প্রশংসা করল না, আল্লাহর ডাকদা বলে, শোনো, ওইটা দেখতে মানুষের মতো হইলেও আসলে ওইটা মানুষ না, ওইটা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার, হায়াওয়ান। এজন্য মানুষের মতো দেখা গেলে মানুষ বলা যাবে না, মানুষের মতো দেখা গেলে মানুষ বলা যাবে না। এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝতে সহজ হবে। আপনাদের বাড়িতে নিশ্চয়ই গরু ছাগল আছে, আছে না? গরুর যখন বাছুর হয়, কেউ কোনোদিন গরুর বাছুরের মাথায় হাত বুলায় বলে না, গরু তুই গরুর মতো হ। ছাগলের বাচ্চার মাথায় কেউ কোনোদিন হাত বুলায় বলে না, ছাগলের বাচ্চা তুমি ছাগলের মতো হও। এমন করে কোনোদিন বলা হয় না। অথচ আপনার সন্তান আপনার স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছে, আপনার চোখের সামনে আপনার সন্তানের মাথায় হাত বুলিয়ে বলতেছি, বাবা তুমি মানুষের মতো মানুষ হও। আমার প্রশ্ন হলো, যেটা অন্য কোনো গরু ছাগল হাঁস মুরগি কাউকে বললেন না, আপনার ছেলেকে বলা হলো বাবা তুমি মানুষের মতো মানুষ হও, আপনারই চোখের সামনে বলা হলো, একটা বারও আপনি প্রতিবাদ করে বললেন না, এমন কথা কেন বলেন? আমার ছেলে কি মানুষ না? বোঝেন না আমার কথা? আপনার চোখের সামনে বলি, আপনি আরো খুশি হন, ঠিক না? আপনি আরো খুশি হন। কেউ কি কোনোদিন প্রতিবাদ করে বলছে যে আমার ছেলেকে মানুষ হইতে বলেন, আমার ছেলেকে মানুষ না? এখন আমার প্রশ্ন হলো, এটা কেন বলেন? এটা এই জন্য বলি, ওর দেখতে মানুষ, ওর বডিটা মানুষ, বাইরের ফ্রেমটা মানুষ, ভিতরটা এখনো মানুষ হতে পারে নাই, ঠিক না? এজন্য আমরা বলি মানুষের মতো মানুষ হও, তার মানে বোঝা যায়, তার মানে বোঝা যায় মানুষের মতো দেখা গেলেই মানুষ হয় না। মানুষ হলো তারা আমার আল্লাহর কোরআন, আল্লাহর আইন, আল্লাহর প্রশংসা করবে যারা। আরো একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 18 নম্বর সূরা, সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত। আমি আর ভূমিকা বা অন্য কোনো দিকে যাব না, নির্দিষ্ট একটি বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষ স্বার্থ ব্যতীত কিছুই করে না, আমরাও করি না, ঠিক না? স্বার্থ ব্যতীত কি আপনারা এই জায়গায় আসছেন? স্বার্থ আছে না নাই? স্বার্থ ব্যতীত কি একটা সিজদা আপনারা দেন? স্বার্থ আছে না নাই? স্বার্থ ব্যতীত রোজা রাখেন? স্বার্থ আছে না নাই? স্বার্থ ছাড়া কি হজ করেন? তাবলীগের ভাইরা বলে যে আমরা নিঃস্বার্থ দিনের কাজ করি, এটাই ভুল কথা। নিঃস্বার্থ না, ওখানেও লাভ আছে, কথা বলে না। স্বার্থর জন্য এই মাহফিল দেওয়া, স্বার্থের জন্য মাদ্রাসা করা, আমিও আসছি স্বার্থের জন্য। তার মানে দুনিয়ার সকল মানুষ কাজ করে কোনো না কোনো স্বার্থের জন্য, হয় সেটা দুনিয়ার স্বার্থ, না হয় আখিরাতের স্বার্থ, ঠিক না? হয় দুনিয়ার স্বার্থ, না হয় আখিরাতের স্বার্থ। আপনাকে যদি বলা হয় কেন নামাজ পড়েন আপনি, আপনি জবান দিয়ে বলবেন এই জন্য নামাজ পড়ি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। অতএব জান্নাতে যেতে হলে নামাজের প্রয়োজন আছে, কেন নামাজ পড়া ফরজ, বাধ্যতামূলক করে দিয়েছেন কে? এজন্য আমরা নামাজ আদায় করি। তার মানে এখানে স্বার্থ আছে।
আপনাকে যদি বলা হয় আপনি কেন রোজা রাখেন, কারণটা কি? জবাব হলো এই জন্য রোজা রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের 8টি দরজা, বাবুন ইউসাম্মার রায়্যান, তার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহ রাসূল বলেন শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রোজা রাখি। শুধু তাই না, আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দেব। আস-সাওমু জান্নাতুম মিনান নার, আর জাহান্নাম থেকে বাঁচার ঢাল হলো রোজা। তার মানে রোজা রাখি, এখানেও স্বার্থ আছে না নাই? হজ কেন করেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হজ সম্পাদন করলো কারাজা ইয়াউমিন আলাদাতুহু, ওই ব্যক্তি সবে মাত্র যেন মায়ের গর্ভ থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর, এর প্রতিদান শুধুমাত্র আল্লাহর জান্নাত। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুর একটা উদ্দেশ্য আছে, স্বার্থ আছে। সেটা কি? আল্লাহর জান্নাত। সেটা কি? আল্লাহ। এখানে এসেছে জান্নাতের রাস্তা খুঁজে বের করব, নাকি বলেন? এজন্য তো আসছেন, নাকি আমার চেহারা দেখার জন্য আসছেন? এখানে এসেছেন জান্নাতের রাস্তা খুঁজে বের করবেন। ওলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে জান্নাতের সহজ একটা রাস্তা দেখায় দেবেন। ওই রাস্তায় যদি চলতে পারেন তাহলে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন। তার মানে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুর উদ্দেশ্য হলো একটা, আমার আল্লাহর জান্নাত, জাহান্নাম থেকে নাজাত। ঠিক আছে তো? সেই জান্নাতে যদি যেতে চান তাহলে নির্দিষ্ট একটি রাস্তা লাগবে, নির্দিষ্ট একটি তরিকা লাগবে, নির্দিষ্ট একটি পন্থা লাগবে। এলোমেলো ভাবে চললে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যাবে না। জান্নাতে কেমনে যাব? জান্নাতের রাস্তা তো তিনি জানেন যিনি জান্নাত বানিয়েছেন, ঠিক না? জান্নাতের রাস্তা তিনি জানেন যিনি জান্নাত বানিয়েছেন। সেই আল্লাহ মানুষদেরকে জান্নাতে যাওয়ার একটি সহজ রাস্তা তিনি বলে দিলেন। কুরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরাতুল কাহফের 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, কি করেছে? ঈমান এনেছে। এই কথাটা মনে রাখবেন। 1 নম্বর কাজ। 2 ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে। এই 2টা কাজ যারা করতে পারবে আল্লাহ তাদের জন্য ওয়াদা দিয়ে রেখেছেন কানাত লাহুম, আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসে যেতে হলে কাজ করা লাগবে কয়টা? জোরে বলেন। 2টা। কয়টা? 1 ঈমান আনতে হবে, 1 ঈমান আনতে হবে, 2 ভালো কাজ করতে হবে। আজকে এই আয়াতের পুরো আলোচনার সময় আমি পাবো না, একটা শব্দের আলোচনা করব, সেটি হলো আমানু। সেটি কি? একটি শব্দের আলোচনা হবে ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? একটা শব্দের আলোচনা, সেই শব্দটা হলো আমানু। কথায় কথায় শব্দটা আসবে আমানু। বারবার আপনাদের জিজ্ঞাসা করব, সে বলবেন আমানু। তাহলে আজকের আলোচ্য বিষয় কি? আমানু, ঈমান আনা। কি? ঈমান আনা। আল্লাহ এখানে বলেছেন ঈমান আনতে। কি বলেছেন? ঈমান আনতে। কুরআনুল কারীমে ঈমানের ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 1 বার 2 বার না, প্রায় 450 বার বলেছেন। কতটা গুরুত্বপূর্ণ ঈমানের আলোচনা করা। আমি আপনাদের আরো সহজভাবে বুঝাই কেন ঈমানের আলোচনা করা জরুরি। নামাজ, রোজা, হজ, যাকাত ওগুলো পরে, আগে ঈমান। আগে কি? আগে ঈমান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মনে করেন আপনার প্রতিবেশী একজন হিন্দু অথবা একজন খ্রিস্টান অথবা একজন বৌদ্ধ, যে কোনো ধর্মের লোক হোক না কেন, 80 বছর তার বয়স।
80 বছর যাবৎ সে মূর্তি পূজা করে, কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকও দেয় নাই। এই 80 বছর বয়স পর তার মনে হলো আমি সারাটা জীবন ভুলের মধ্যে কাটিয়ে দিয়েছি। সে ইসলাম নিয়ে গবেষণা করে বুঝতে পারলো এটাই সঠিক রাস্তা। মনোযোগ দিয়ে শুনবেন। মনে করেন এই তো আজকে সকাল 10টার দিকে লোকটা বুঝতে পেরে আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যায়া তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন বলেন তো দেখি তার 80 বছরের গুনাহ কি আরো আছে? আছে? নাই, সব আল্লাহ মাফ করে দিয়েছে। ঠিক আছে কথা? মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে ঈমান আনলো কখন? সকাল 10টায়। কখন? সকাল 10টায়। কি দুঃখজনক, দুপুর 12টার সময় লোকটা ইন্তেকাল করলো। দুপুর 12টার সময় লোকটা ইন্তেকাল করলো। এক ওয়াক্ত নামাজও সে পড়তে পারলো না, একটা রোজাও রাখতে পারলো না, একটা সিজদাও আল্লাহর কুদরতি কদমে দিতে পারলো না, একটা আমলও সে করতে পারলো না। মনে রাখবেন ঈমান তার কয় ঘন্টা? মাত্র 2 ঘন্টা। কয় ঘন্টা? 10টা ঈমান এনেছে, 12টা ইন্তেকাল করেছে। এখন বলেন তো দেখি নামাজ রোজা কোনো কিছুই করতে পারে নাই, এই লোকটা কি এখন জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, আর একবার বলেন। এখন আমার প্রশ্ন, কেন জান্নাতি? কি আনার কারণে? কি আনার কারণে? হ্যাঁ, এটা বুঝাইলাম যে ইমানের আলোচনা কেন দরকার। আন্দাজে আলোচনা করে এদিক ওদিক লাফায়া মানুষের নাচায়া হাসায়া কাদায়া তারপরে বিদায় নিয়ে চলে গেলাম, এরা কিছুই পাইল না, ওই আলোচনার দরকারই নাই। ঠিক আছে কথা? আমি যে কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করি। আমার প্রশ্ন হলো, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সকাল 10টা ঈমান এনে 12টা ইন্তেকাল করা, 2 ঘন্টার ঈমান নিয়ে যদি ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারে, আল্লাহর জান্নাতি মেহমান যদি সে হতে পারে, আমরা জন্ম থেকে মুসলমান, বুঝি আর না বুঝি তবুও তো আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই। কোনদিন আমার রবকে দেখি নাই, তবুও তার কুদরতি কদমে বারবার সিজদা দেই। আমার রাসূলকে কোনোদিন দেখি নাই, এখানে যারা আছে হয়তো বা স্বপ্নেও দেখেন নাই, অনেকে জানেনও না রাসূলের চেহারা কেমন, তবুও তো আমরা সেই রাসূলের প্রতি দরুদ পড়ি, সালাম পাঠাই, মহব্বত করি, ভালোবাসি, ঈমান এনেছি। ঠিক না? এখন 2 ঘন্টার ঈমান আনা, একজন বিধর্মী লোক 2 ঘন্টার ঈমান আনার কারণে যদি জান্নাতি হতো না, আমার ঈমানটাও যদি মজবুত হয়, সহি হয়, সঠিক হয়, আমরা কি জান্নাতের আশা করতে পারি কি পারি না? বলেন না, আমরাও জান্নাতে যাব। যাবেন আপনারা? কয়টা জান্নাতে যাবেন? একটা? আমি 2টা চাই। আপনারা চান না? সুবহানাল্লাহ বলেন। বলবেন হুজুর এটা কি সম্ভব? আমি বলি না, তা আল্লাহ বলছেন। জান্নাতান, সূরাতুর রহমানে আল্লাহ বলেন আমি রবের সন্তুষ্ট নিয়ে আসো, একটা নয় 2টা জান্নাতের মালিক বানিয়ে দেব। তাহলে জান্নাতে যাওয়ার প্রথম শর্ত কি? ঈমান। আপনার ঈমান যদি ঠিক থাকে, নামাজও ঠিক, রোজাও ঠিক, হজও ঠিক, যাকাতও ঠিক। ঈমান যদি ঠিক না থাকে, নামাজ রোজা হজ যাকাত সব কিছুই বেঠিক। অতএব ঈমানের আলোচনা করা দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন ঈমান কি করতে হবে? ঈমান আনতে হবে। ঈমান, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা তো ঈমান আনতে পারি নাই, বরং ঈমান পাইছি। ঈমান উদাহরণ দিয়ে বোঝায় দিয়ে আপনাদের বুঝতে সহজ হবে। আপনার দাদা ছিল মুসলমান, তার দেখা দেখে জন্মসূত্রে আপনার বাবাও মুসলমান, তার দেখা দেখে জন্মসূত্রে আপনিও মুসলমান, আপনার দেখা দেখে জন্মসূত্রে আপনার ছেলেও মুসলমান।
আপনার ছেলের দেখা দেখে জন্মসূত্রে আপনার নাতিও মুসলমান, দাদায়ও নামের আগে মোহাম্মদ লাগাইছে, তার দেখা দেখি বাবায়ও নামের আগে মোহাম্মদ লাগাইছে, তার দেখা দেখে আপনার জন্ম থেকে নিবন্ধন কার্ডে লেখা আছে মোহাম্মদ অমুক, ঠিক না? আপনার দেখা দেখি আপনার সন্তান জন্মের পর থেকে নামের আগে মোহাম্মদ শব্দ লাগাইছে। এটাকে পাওয়া বলে না, এটা হলো, এটাকে আনা বলে না, এটাকে বলে পাওয়া। কিরকম? দাদার সম্পত্তি বাবাই পাইছে, বাবারটা আমি পাইছি, আমারটা ছেলে পাবে, ছেলেটা নাতি পাবে, এটাকে বলা হয় ওয়ারিশি সূত্রে পাওয়া। ঠিক আছে? আল্লাহ কি একবারও বলছে ইমান পাইতে হবে? কথা বলে না। আমি তো বলছি আলোচ্য বিষয় ইমান, বারবার কথাটা আসবে, মনে রাখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা একটা, ঘুরায় ফিরাইয়া আপনাদের আলোচনা শোনাবো না, একটা বিষয় বুঝায় যাব। আমি একজন প্রভাষক মানুষ, ক্লাস যেভাবে ছাত্রদেরকে করাই ঠিক ওইভাবেই করাবো। বুঝবেন না, বুঝায় ছাড়বো, 10 বার বলবো, তাও বুঝা যেতে হবে। এখন আমার কথা হলো, আল্লাহ বলছেন ইমান আনতে, কিন্তু আমরা ইমান পাইছি, আমরা ইমান পাইছি। আনা জিনিস আর পাওয়া জিনিসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আনা জিনিস, কষ্টে আনা জিনিস মানুষ সহজে বিক্রি করে না। উদাহরণ দিলে বুঝতে পারবেন। অনেক কষ্ট করে আপনি 1 খণ্ড জমি ক্রয় করেছেন, মনে করেন 1 বিঘা জমি ক্রয় করেছেন, অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়া, ওয়ারিশি সূত্রে বাবার কাছ থেকেও পেয়েছেন 1 বিঘা। এখন আপনি যদি বিপদের মধ্যে পড়েন, জমি যদি বিক্রি করা লাগে, কোনটা করবেন? কেনাডা না বাপেরডা? কেন বাপেরডা বেচবেন? ওটা পাইতে তোর কষ্ট হয় নাই, নিজের জমি বিক্রি করতে গেলে ওই মাথার ঘামের কথা মনে পড়বে। ঠিক ঠিক তেমনি আমাদের পাওয়া ইমান, পাওয়া ইমান, দাদাই মুসলমান দেখা দেখি, বাবাই মুসলমান দেখা দেখি আমিও মুসলমান, এই ইমান বিক্রি করতে আমরা বিন্দু মাত্র দ্বিধাবোধ করি না। প্রমাণ নেবেন? প্রমাণ দেব। ইমান বিক্রি হয় না। কত নির্বাচন গেল, সামনে নির্বাচন আছে, কথা কয় না, সামনে নির্বাচন আছে। এ বাঙালি 500 টাকা একটা শাড়ি, একটা লুঙ্গি, একটা চায়ের কাপে চুমুক দিয়া নিজের ইমান বিক্রি করে দেয়। ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সিজদা দিতে দিতে কপালে দাগ পড়ে গেছে, তসবিহ ছাড়া বেচারা হাঁটে না। এমন ব্যক্তিদেরও নিজের চোখে দেখেছি মসজিদ থেকে বের হয়ে ইমানটা বিক্রি করে দিতে। দেখি নাই? ভোট বিক্রি করে দেয়, দেখি নাই? একটা ভোট কয় টাকা বিক্রি হয়? 500 বা 1000 ধরেন, 1000ই ধরলাম, ঠিক না? কত? 1000 ধরলাম। এখন যেই লোকটা 1000 টাকার বিনিময়ে ভোট বিক্রি করলো, তার দাম কত? 1000। কথা কেন? তার দাম কত? 1000ই তো, বোঝেন আমার কথা? 1000 টাকা ভোট বিক্রি করা মানে তো নিজেরই বিক্রি করা, ঠিক? তাহলে তার দাম কত? 1000। তার দাম 1000। আপনাদের সবচাইতে কাছের 2টা হাট, দাঁত ভাঙাও আছে, খেওয়ার চরও আছে, গরু ছাগলের হাট আছে না? আচ্ছা বলেন তো দেখি, বর্তমান বাজার মূল্য অনুযায়ী 3000 টাকার নিচে একটা ছাগলের বাচ্চাও কি পাওয়া যাবে? হ্যাঁ? তাহলে একটা ছাগলের বাচ্চার দাম কত? 3000ই ধরেন। কত? একটা ছাগলের বাচ্চার দাম 3000। আর তোমার দাম, তুমি ভোট বিক্রি করে, নামাজ পড়া, রোজা রেখে, হজ করে, যাকাত দেয় 1000 টাকা বিক্রি করলে তোমার দাম কত? কার দাম বেশি? জোরে বলেন, কার দাম বেশি? আল্লাহ তোমার মতো ছাগলের বাচ্চার মতো চাইতে নিকৃষ্ট ব্যক্তির জন্য জান্নাত বানায় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদের ব্যাপারে বলেন, 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত শেষাংশে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার। এতটুকু বললেই তো যথেষ্ট ছিল। আমার আল্লাহ আরেকটু বাড়িয়ে বললেন, বালহুম আদল, জন্তু জানোয়ার ছাগলের চাইতেও খারাপ এমন মানুষ আছে না নাই? এজন্য শুধু কালেমা পড়লেই হবে না। ইমান কাকে বলে?
ইমানের সংজ্ঞাটা আপনাদের জানা দরকার। আল ঈমানু হুয়া তাসদীকু বিমা জাআ বিহিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সামগ্রিকভাবে সব কিছু মেনে নেওয়ার নামই হলো ঈমান। বুঝছেন তো? সামগ্রিকভাবে সব কিছু মেনে নেওয়ার নাম কি? ঈমান। ঈমান আনতে হলে সব মেনে নিতে হবে, একটা বাদ দেওয়া যাবে না। তাহলে ঈমানটা এখন বুঝাইলাম, কুফরটাও বোঝা দরকার, না ঈমান বুঝবেন না, নাহলে ঈমান বুঝবেন না। ঈমান আনতে গেলে সব মেনে নিতে হবে, আর কাফের হতে গেলে সব অস্বীকার করার দরকার নাই, যে কোনো একটা অস্বীকার করলেই কাফের হয়ে যাবে। উদাহরণ দিলে আপনারা আরো সহজেই বুঝতে পারবেন। মনে করেন 10 পৃষ্ঠার একটা অঙ্ক, এই 10 পৃষ্ঠার অঙ্কে ডাবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল করা লাগবে? একটা। কয়টা? একটা। মনে করেন শীতের রজনী অনেক কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উজু করছেন। এই ঠান্ডা পানি দিয়ে উজু করার পর এই উজু সুইটা যাওয়ার জন্য কয়টা বাতাস ছাড়া লাগবে? কে? একটা বাতাস ছাড়বেন, একটা হাত ধুইবেন, উজু হবে কি? বোঝেন না আমার কথা? তাহলে উজু ছুটে যাওয়ার জন্য বাতাস করা ছাড়া লাগবে একটা। একটা দিয়া সেলাই কাঠি কয় টাকা দাম? মেসের কাঠি কয় টাকা দাম? বোঝেন না আমার কথা? এক বক্সই তো পাওয়া যায় 2 টাকা, মানে 2 টাকায় পাওয়া যায় 50 টাকাটি, না 100টা? 100টা 50টাই ধরলাম, 2 টাকায় পাওয়া যায় 50 টাকাটি, তাহলে একটার দাম কত? আমাদের কি গোনার মধ্যে পড়ে একটার দাম? কিন্তু এই একটা দিয়া সেলাইয়ের কাঠি দ্বারা কি একটা বাড়ি জ্বালায় দেওয়া সম্ভব না? একটা গ্রাম জ্বালায় দেওয়া সম্ভব না? একটা শহর জ্বালায় দেওয়া সম্ভব না? একটা দেশকে জ্বালিয়ে দেওয়ার জন্য একটা দিয়া সেলাই যথেষ্ট কিনা? যথেষ্ট? কথা বলে না। তার মানে যেটাকে আমরা দামি দেই নাই, সেই জিনিসটা দিয়ে একটা দেশ জ্বালায় দেওয়া সম্ভব। অনুরূপ ভাবে যেটাকে আমরা মূল্যায়নই করি নাই, এমন কথা এমন কাজ দিয়া আপনার ঈমানের ভিতরে যা ছিল সব জ্বালায় দেওয়া সম্ভব। আমার জীবনে আমার পরিচয় কি আপনারা জানেন? আমি আপনাদের গ্রামের মানুষ, থাকি দীর্ঘদিন ধরে ঢাকায়, ঢাকার বক্তা হিসেবে মানুষ ছেলে। আমি বিয়ে করেছি চাকতাবাড়িতে। আমার দাদা শ্বশুরের নাম অনেকেই জানে, মরহুম ইয়াকুব আলী মাস্টার। এইদিকে তার আত্মীয় আছে, হ্যাঁ, নাজিমুদ্দিন হুজুর আমার দাদা শ্বশুর এইদিকে কোথায় যেন বিয়ে করছে। যাক, ওটা বলতেছি না। ঈমান যে চলে যায় সাধারণ কথায় মানুষ বোঝে না, তার একটা বাস্তব প্রমাণ দিই। করোনার সময় মোটামুটি বন্যা হয়েছিল না? মোটামুটি বন্যা হয়েছিল। তো স্কুলের পশ্চিম পাশে আমার শ্বশুর বাড়ি। আমি বাসে যাব, ওখান থেকে আসতেছি, সকালেও পানি ছিল না, কিন্তু বিকালবেলা ওই রাস্তা ভাঙা পানি। আমি রাস্তা পার হচ্ছি, পানি পার হচ্ছি, এক লোক কাছা দিয়া নামতেছে আর বলতেছে, শালার আল্লাহর সাথে আর পারলাম না, নাউজুবিল্লাহ, বাড়িতে যাবো। আমি বুঝাচ্ছি কুফুরটা। ঈমান বুঝাতে গেলে আমাকে অনেক দিকে যেতে হবে, একটা শব্দ তো বুঝাবো। মানে সে বলতেছে কি, শালার আল্লাহর সাথে আর পারলাম না। আমি তাকে সাথে সাথে বললাম, আপনি কি মুসলমান? উনি তখন আমাকে বললেন, জামাই চেনেন নাই, মানে আমার দূর সম্পর্কে চাচা শ্বশুর। তো বললাম, দেখেন আপনার সাথে আমার কখনো ওইভাবে পরিচয় হয় নাই, চাচা শ্বশুর হন আর শ্বশুর হন, এই মুহূর্তে আপনি যেটা বলেছেন আপনার ঈমান চলে গেছে, আপনার বউ তালাক হয়েছে, আপনি এখন কাফের হয়েছেন, এই মুহূর্তে আপনি মারা গেলে আপনার জন্য জান্নাত পড়া হারাম। লোকটা জামাইটা কি কন? কইলাম এইটাই কথা, মাসালা এইটাই। তা আমি তো এমনি এমনি কইছি, মন থেকে কই না, ঠাট্টা মস্কারি করে বলছি। আমি বললাম, আল্লাহ কি আপনার ক্লাস ফ্রেন্ড নাকি শ্বশুর বাড়ির আত্মীয় না ছোটবেলার বন্ধু? ঠাট্টা মস্কারি করে আল্লাহকে শালা বলবেন আপনি? বোঝেন না আমার কথা? সে বলল, যেটা মুখ দিয়ে বাইরে হয়েছে ঠিক, মন থেকে বাইরে হয় নাই। তো ঈমান তো যায়, আমাদের ধারণা মন থেকে বাইরে হলে ঈমান যায়, এমন ধারণা আছে না নাই? আমি তাকে বললাম, শোনেন, আপনি একটা ছুরি নিয়ে একটা ছাগলের গলায় ছুরিটা চালায় দিলেন। ছাগলটা মারা যাওয়ার পর বললেন, আসলে মন থেকে জবাই করি নাই, এমনি এমনি জবাই করছি।
এখন বলেন তো দেখি, মন থেকে করেন আর মনের বাইরে থেকে করেন, ওই ছাগলটা আবার জীবিত করা সম্ভব? কেন? ওটা তো মন থেকে করেন না, এমনি পরীক্ষা করার জন্য করছেন। ছাগলটাকে আরো জীবিত হবে? অনুরূপভাবে আপনি আল্লাহকে যেভাবে গালি দিয়েছেন, মন থেকে দেন আর বাহির থেকে দেন, ইচ্ছায় বলেন আর অনিচ্ছায় বলেন, আপনার ঈমান চলে গেছে, বউ তালাক হয়ে গেছে, ওই বউয়ের কাছে এখন যেতে পারবেন না, গেলেই জেনা হবে। লোকটা উত্তেজিত হয়ে গেল। আশেপাশে কয়েকজন লোক চলে আসলো, তারা বলল ঘটনা কি? সমস্ত ঘটনা শোনার পর আমি বললাম, আমি মুফতি আব্দুর রহিম সোবহানি ফতোয়া দিয়ে গেলাম, তার ঈমান চলে গেছে, বউ তালাক হয়ে গেছে, নতুন করে ঈমান আনা এবং বিবাহ ছাড়া ওই বউয়ের কাছেও যেতে পারবে না এবং তার জানাজাও পড়া যাবে না। আমি ফতোয়া দিয়ে গেলাম, কুড়িগ্রাম জেলার সমস্ত আলেম এক জায়গায় করে বুকের পাটা থাকলে আমার ফতোয়া উল্টে দিল। তার মানে এটা কেন বললাম? এইভাবে ঠাট্টা মস্কারি করতে করতে আমাদের ঈমান যে কত চইলা যায়, বিশেষ করে মা বোনদের। বিশেষ করে ধান শুকায় দিছে, হঠাৎ করে বৃষ্টি পড়তেছে, মা বোনদের মুখ থেকে অটোমেটিকলি কথা বের হয়ে যায়, আল্লাহ কিছুই দেখে না, নাউজুবিল্লাহ বাড়িতে যাবো, এমন কথা বলে, এমন কথা বলে। বিপদ আপদ বেশি হলে আল্লাহকে আমারই দেখছে, ঈমান চলে গেছে। ওই যে যেটা বুঝাচ্ছিলাম, ঈমান আনতে হলে সব কিছু মেনে নিতে হবে, কিন্তু কুফরি করতে গেলে সব অস্বীকার করার দরকার নাই। আল্লাহর বিধানের অকট্ট দলিল দ্বারা প্রমাণিত যে কোনো একটা বিধানকে অস্বীকার করলেই সে কাফের হয়ে যাবে। যেমন ওই যে ছোট্ট করে বাতাস আস্তে দেন আর জোরে দেন, শব্দ হোক আর শব্দ ছাড়া দেন, অল্প একটু ছাড়লে উজু কথা কয় না। আপনার মনে আমার কথা বোঝেন না। আমি কি গান গজল বলবো? গুরুত্বপূর্ণ একটি বিষয় না এটা? বাতাস জোরে দিলেও উজু যায়, আস্তে দিলেও, বেশি ছাড়লেও যায়, অল্প ছাড়লেও, প্রস্রাব পুরাটা বের করে দিলেও উজু, এক ফোঁটা বের করলেও উজু। ঠিক তেমনই ঈমান চলে যাওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করার দরকার নাই, যে কোনো একটা অস্বীকার করলে ঈমান চলে যায়। বুঝেন নাই? একেবারে ক্লিয়ার। এবার আসেন দলিল নেন। আপনাদেরকে বাস্তবতার আলোকে কোরআন সুন্নাহ থেকে আমি দলিল দিচ্ছি ঈমান চলে যাওয়ার কারণ। বলেন তো দেখি, কাদিয়ানীরা মোমেন না কাফের? কাদিয়ানীরা মোমেন না কাফের? সারা পৃথিবীর সমস্ত আলেম এই ব্যাপারে একমত, তারা কাফের। তারা কি? আমার প্রশ্ন হলো, কেন কাফের? কেন কাফের? ওরা কোনোদিন কোরআন অস্বীকার করে নাই, নামাজ রোজা হজ যাকাত কোনোদিন অস্বীকার করে নাই, আমার নবীকেও তারা কোনোদিন অস্বীকার করে নাই। আমরা মুহাম্মদকে তারা কাফের কেন? আল্লাহর কোরআনের পুরাটা অস্বীকার করে নাই, একটা সূরাও অস্বীকার করে নাই, একটা আয়াত অস্বীকার করে নাই, একটা আয়াতের দুইটা শব্দকে অস্বীকার করেছে। একটা আয়াতের দুইটা শব্দকে অস্বীকার করেছে। সূরা আহজাব 33 নম্বর সূরা 40 নম্বর আয়াত। এই আয়াতের দুইটা শব্দ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, এই পর্যন্ত তারা মেনেছে। ওয়া খাতামান নাবিয়্যিন, এই দুইটা শব্দকে তারা মানে নাই। আমার কথা হলো, দুইটা শব্দকে অস্বীকার করার কারণে কাদিয়ানীরা যদি কাফের হয়ে যায়, আল্লাহর কোরআনের একটা না, দুইটা না, 267টা রাজনীতির আয়াতকে যারা অস্বীকার করেছে, আপনারা বলেন তারা মোমেন না কাফের? রাজনীতির একটা দুইটা না, 267টা আয়াত। কয়টা? সরাসরি মানে আল্লাহ কোরআনের সবই বলছে। রাজনীতির দিক থেকে কোরআন দুর্বল নাকি বলেন? আল্লাহ এটা বলেই নাই। নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, সব কোরআন দিয়া করো। দেশের কথা কোরআনে নাই। আছে? কথা বলেন আছে? শুধু কি আছে? আল্লাহ বলেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার হাবিব,
এমন একটি কিতাব আমি আপনার নিকটে নাজিল করেছি, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছি। এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ কোরআনে বর্ণনা করে নাই। এবার বলেন এই দেশের কথা কোরআনে আছে না নাই? শুধু কি আছে, আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছেন দেশ নামে। সুবহানাল্লাহ বলবেন, বলবেন হুজুর আজব কথা বলেন, দেশের নামেও সূরা আছে? আছে না? না জীবনে শুনছেন? আজকে শোনেন, কোরআনুল কারীমের 29 পারা প্রথম সূরা, সূরাতুল মুলক। মুলক মানে দেশ, মুলক মানে রাষ্ট্র। এবার বলেন রাষ্ট্রের কথা কোরআনে আছে? একটা সূরায় আছে। তাহলে সেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা যারা মানে না, পুরো সূরাটাই তারা মানে না, কথা কয় না। এবার বলেন ওরা মোমেন না কাফের? আবু জাহেলের মতো কাফের। দেশের নামে সূরা নাজিল করে আমার আল্লাহ ক্ষান্ত হলেন না। দেশ চালাতে হলে একটা পার্লামেন্টের দরকার, একটা সংসদ ভবনের দরকার, আছে না নাই? এবার বলেন তো দেখি সংসদের কথা কোরআনে আছে? আছে? শুধু কি আছে, আমার আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সূরাতুস সংসদ। সুবহানাল্লাহ বলবেন না? মনে মনে বলতেছেন হুজুর আজগবি সূরা কোত্থেকে নাজিল করে, এমন সূরার নাম তো জীবনে শুনি নাই। সংসদ নামে সূরা আছে না নাই? সূরাতুশ শূরা। শূরা মানে সংসদ ভবন। তার মানে আমার আল্লাহ কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করেছে, সূরাতুশ সংসদ, আছে না নাই? এবার কোরআন দিয়া দেশের কথা বলতে হবে, কোরআন দিয়া সংসদ চালাতে হবে। সেই সংসদে 360টা চেয়ার থাকবে। চেয়ারের কথা আল্লাহ মনে হয় কোরআনে বলে নাই। বলেছে কি? কোথায় বলেছে? কে বলতে পারবে? মাশাআল্লাহ, কে বলেছেন? ও আমার ভাই। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি মানে চেয়ার। কুরসি মানে কি? দেশের নামে সূরা আছে, সংসদের নামেও সূরা আছে। সেই সংসদে চেয়ার থাকবে, চেয়ারের কথা আল্লাহ কোরআনে বলেছে। সুবহানাল্লাহ বলেন। চেয়ার নামে কি দিছে? আয়াত দিছে। আমার দেশের হুজুর, আমার দেশের হুজুররা করে কি জানেন? চেয়ারের আয়াত দিয়া চেয়ারের বয়ান করা বাদ দিয়া তাবিজ লেখে। ঝাড়ফুঁক, ওটা ঝাড়ফুঁকের আয়াত। ফাজিল কোথাকার, ওটা কি ঝাড়ফুঁকের আয়াত? তাবিজের আয়াত। আয়াতের নাম হচ্ছে চেয়ারের আয়াত। বেটা চেয়ারের কথা বল, কথা বলেন। এক বেচারা আসার পইরা ব্যথা পাইছে, আসার পইরা ব্যথা পাইছে, হাত এক পাশে মচকে গেছে। ডাক্তারের কাছে যায় বলতেছে স্যার অমুক জায়গায় আসার পর আমার হাতটা মচকে গেছে। ডাক্তার সাহেব ভালো করে চেক করে দেখে যে আসলে মচকে গেছে। তিনি একটা মলম দিয়া দিছে, ক্রিম দিয়া দিছে, যে জায়গায় আঘাত পেয়েছেন দিনে 3 বার করে মালিশ করবেন। বেচারা মনে করছে যে জায়গায় আচার খাইছি ওই জায়গায় মালিশ করা লাগবে। তো হাতে মালিশ করা বাদ দেয়, যে জায়গায় আচার খাইছে ওই জায়গায় যা মালিশ করা শুরু করছে। এখন একটা 3 বার মালিশ করতে বলছে দিনে। মাটিতে কি একটা 3 বার হয়? বেচারা দিনে 3টা করে মালিশ করা শুরু করছে। 10টা ফুরানোর পর ব্যথা একটু কমে না, আরো বাড়ছে। 3 দিন পরে ডাক্তারের কাছে যা বলে ফাজলামো করে, কি ওষুধ দিয়েছেন, রোগ ভালো হয় না। 10টা মলম একসাথে শেষ করলাম 3 দিনে, বিন্দু পরিমাণ ব্যথা বা কমে নাই। ডাক্তার হতবাক, ব্যাপার কি? একটাই তো 10 দিন যাওয়ার কথা, ও 3 দিনে 10টা ফুরাইলো কেমনে? কোথায় মালিশ করছেন? কেন? ওই যে জায়গায় আঘাত পাইছি আসার পড়ছে ওই জায়গায় মালিশ করছে। আচ্ছা বলেন, কিয়ামত পর্যন্ত যদি ওই জায়গায় মালিশ করে রোগ ভালো হবে? কোথায় মালিশ করা লাগবে? ডাক্তারের চিকিৎসা কি ভুল ছিল? কথা বলেন। ডাক্তারের চিকিৎসাও ভুল ছিল না, ঔষধের কোনো দুর্বলতা ছিল না। বেচারা বুঝতে পারে নাই, এক জায়গাটা অন্য জায়গায় লাগাইছে। নদী এক জায়গায়, ব্রিজ দিচ্ছে অন্য জায়গায়, কিয়ামত পর্যন্ত উপকার হবে না। ঠিক তেমনি আল্লাহ নাজিল করলেন আয়াতুল কুরসি, চেয়ারের আয়াত। মৌলবী চেয়ারের আয়াত দিয়া জীবনেও চেয়ারের কথা বলে না, পানি পড়া দেয় আর তাবিজ লেগে। কথা বলে না? চেয়ারের আয়াত দিয়া পানি পড়া দেয়, চেয়ারের আয়াত দিয়া তাবিজ লেখে। বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত তাবিজ আর পানি পড়া দিলে কি চেয়ার ভালো হবে? রোগ হয়েছে চেয়ারের। রোগ কিসের? চেয়ারের। উনি চেয়ারের আয়াত বসাই না। এই চেয়ারে কারা বসবে এমন কথা কোরআনে মনে হয় নাই। আছে? আছে?
আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এমন ব্যক্তিদের চেয়ারে বসাবা, চেয়ারে বসার পর প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। কে বলেছেন? নেতা জীবনে নিজে নামাজ পড়ে না, জীবনে নামাজ পড়ে না, ও নামাজ কায়েম করবো কোত্থেকে? জীবনে রোজা রাখে না, ও রোজা রাখবে কোত্থেকে? নিজের মধ্যে অপরাধ দিয়ে ভরপুর, ও মানুষের অপরাধের বিচার করবো কেমনে? কথা বলে না। মানে এক গ্রামে মোড়লকে ডাক দিয়ে সবাই মিলে বৈশা আইন করছে, সামনে রমজানে দিনের বেলায় কেউ যদি প্রকাশ্যে খাবার খায় তাহলে তার 50টা কইরা জুতার বাড়ি। আইনটা ভালো না খারাপ? ভালো না। এক তাগড়া জোয়ান দিনের বেলায় সকাল 10টার সময় বাজারে কোনায় যায় একটা রুটি আর একটা পাউরুটি খাইতেছে। কিছু মানুষ দেখে বলে সর্বনাশ, আমাদের গ্রামে এসে দিনের বেলায় রুটি পাউরুটি, তাও এইরকম জায়গায় খাওয়া মসজিদের সামনে। ওরে দইরা নিয়ে নেতার বাড়িতে গেছে, মোড়লের বাড়িতে যার পরে ডাকাডাকি করতেছে, তাড়াতাড়ি বের হন, বিচার আছে। কি হয়েছে? এই বেচারা আমাদের আইন অমান্য করে দিনের বেলায় মসজিদের সামনে বাজারে কোনায় রুটি আর কলা খাইতেছে। মোড়ল ডাক দেয়া বলতেছে, এত বড় সাহস, আমরা আইন পাশ করছি, সেই আইন অমান্য করছে, তোরা ওরে গাছের সাথে বাইন্দা রাখ, ততক্ষণে আমি সকালবেলা নাস্তা করে আসি। বোঝেন নাই? ও কি করব? মানে যে রুটি খাইছে ওরা বাইন্দা রাখবো আর ও নাস্তা করে আসবো। আমাদের দেশের নেতাগুলো হয়েছে ঠিক এইরকম। এক চেয়ারম্যান মানে বলছিল, আমি ঠাট্টা মস্করি করে বলছিলাম, আমি মরেন না কেন? টানা 4বারে চেয়ারম্যান কেন রে? আমার মরা নেই, তোরে তো তারা হুরা কে? বললাম আপনি জনপ্রিয় চেয়ারম্যান, আপনি না মরলে তো আমরা চেয়ারম্যান নিতে পারবো না। উনি সেদিন বলছিল, দেখ তোরে কেউ ভোট দিব না। কেন? কই দেশের মানুষ ভালো মানুষের ভোট দেয় না। তুই যে ভালো, তুই আলেম মানুষ, মুফতি মানুষ, আমি মরলেও তোরে ভোট দিব না মানুষ। কথা বলো না। আসলেই দেয়, আসলেই দেয় না। মেম্বার চেয়ারম্যান আপনার মসজিদের ইমাম সাহেবকে দাঁড় করে দেন, 50টা ভোটও পাবে, ঠিক না? তার মানে শুধু মেম্বার চেয়ারম্যান খারাপ না, ওদের চাইতে আমরা আরো বেশি খারাপ, ওদের চাইতে আমরা আরো বেশি খারাপ। শোনেন, এই যে সিল মারছেন, কোরআনে আছে না নাই? বোঝেন নাই এতক্ষণ কথা কি বললাম? কিয়ামতের দিবসে হিসাব দেওয়া লাগবে। ঠিক আছে কথা? আমি যেটা বুঝাচ্ছিলাম, আমার আল্লাহ সবকিছুই কোরআনে বর্ণনা করেছেন, কোনো কিছুই বাকি রাখেন নাই। আল্লাহর কোরআনের 267টা রাজনীতির আয়াতকে যারা অস্বীকার করবে, আবু জেহেল যেমন কাফের, তারাও ঠিক অনুরূপ কাফের। আবু জেহেলের জন্য জানাজা পড়া, দোয়া করা যেমন হারাম, আল্লাহর কোরআনের একটা আয়াতকে অস্বীকার করবে যারা, তাদের জানাজা পড়াও হারাম। ঠিক আছে কথা? তাহলে আমরা ঈমান আনবো কিভাবে? কিভাবে আমরা ঈমান আনবো এটা জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, তোমাদের ঈমান আনার কিছু ক্যাটালগ আমি আল্লাহ দিয়েছি, কিছু দিক নির্দেশনা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়েছি। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, জীবন দিয়েছে কিন্তু ঈমান ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জায়গায় সাহাবীদের কথা বলেছেন। কোন বর্ণনায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরাউনের স্ত্রী আসিয়ার কথাও বলেছেন। আল্লাহু আকবার। কুরআনুল কারীমে 28 নম্বর পারা, কুরআনুল কারীমের 28 নম্বর পারা, একেবারেই শেষ পৃষ্ঠা, সূরাতুত তাহরিম 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ বলেন তাদেরকে ফেরাউনের স্ত্রী আসিয়ার ঈমানের ব্যাপারে জানায়া দাও। আসিয়া যেইভাবে ঈমান এনেছে তোমরাও ঠিক একইভাবে ঈমান আনো। ও আমার মা বোনেরা, অনেকেই বলে স্বামী ভালো না, সময় দেয় না। আমি নামাজ পড়তে চাই, স্বামী ভালো না। রোজা রাখতে চাই, স্বামী ভালো না। আমি কোরআন পড়তে চাই, স্বামী ভালো না। জিকির করতে চাই, স্বামী ভালো না। এমন অভিযোগগুলো দেওয়া হয়। আবার প্রশ্ন হলো, তোমার স্বামী কি ফেরাউনের চাইতেও খারাপ ছিল? কথা বলে না।
কেমন ইমানদার ছিল, কেমন ইমানদার ছিল। আসিয়ার ইমান কত মজবুত ছিল যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন, আহারে কত শাস্তি না তাকে দেওয়া হয়েছে, কি ভয়ঙ্কর শাস্তি তাকে দেওয়া হয়েছে। ফেরাউনের একজন দাসী ছিল, ওই দাসীটাও মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে। ফেরাউনের কন্যার মাথার চুল আশ্রায়া দিত দাসীটা। একদিন চুল আশ্রাইতে আশ্রাইতে চিরুনিটা মাটিতে পড়ে যায়। চিরুনিটা যখন ওই দাসীটা উঠালো, সাথে সাথেই বললেন বিসমিল্লাহ। যখন বলল বিসমিল্লাহ, ফেরাউনের মেয়ে ডাকদা বলে মানিল্লাহ, আল্লাহ আবার কে, আল্লাহ আবার কে। ওই দাসী ডাকদা বলে রব্বি ও রব্বুক, তিনি আমার রব এবং তোমারও রব। তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ। ফেরাউনের মেয়ে ডাকদা বলে আমার বাবা ফেরাউন ছাড়াও কি তোমার আরো কোনো রব আছে? ফেরাউন ছাড়াও কি আবার তোমার কোনো প্রভু আছে? এটা তো আমার জানা ছিল না। মহিলা ডাকদা বলে আল্লাহু রাব্বি ওয়া রাব্বুক ওয়া রাব্বু আবিকি, তিনি আমার রব, তোমার রব, তোমার বাবারও রব। বলেন আল্লাহু আকবার। ফেরাউনের মেয়ে দৌড় দিয়া বাবার কাছে যা ডাকদা বলে বাবা সর্বনাশ, আজকে আমার দাসীর মুখে শুনলাম তুমি ছাড়া নাকি আরো একজন রব আছে, সেই রবের নাম নাকি আল্লাহ। ফেরাউন ডাকদা বলে কে বলেছে? বলে দাসী বলেছে। চল চল যাই, দাসীর কাছে চল যাই। দাসীকে ধরে নে। ডাকদা বলে দাসী রে, তোমাকে ওই রবের পরিচয়টা কে দিয়েছে? দাসী ডাকদা বলে ফেরাউন, আল্লাহ নবী মূসা আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে এসেছে। আমি বুঝেছি মানুষ হয়ে মানুষের রব হওয়া যায় না। রব হলেন তিনি, সব কিছু সৃষ্টি করেছেন যিনি। আল্লাহু আকবার। ফেরাউন দেখে সর্বনাশ, মুসার দাওয়াত শুধু বাইরে নয় আমার ঘরে পর্যন্ত পৌঁছে গেছে। এবার ওই দাসীকে মারতে লাগলো। বল আল্লাহকে রবকে ছেড়ে দিবি কিনা, আমাকে রব হিসেবে মেনে নিবি কিনা? দাসী ডাকদা বলে ফেরাউন, মারতে মারতে যদি শেষ করে দাও আমার আল্লাহর প্রতি ঈমান আমি ছেড়ে দেব না। আল্লাহু আকবার। এবার বুদ্ধি করলো না না, এমন ভাবে তোরে শাস্তি দেব না। ওই দাসীর কয়েকটি ছেলে মেয়ে ছিল, ছেলে মেয়েকে ধরে নিয়ে আসা হলো। ফেরাউন ডাকদা বলে শোনো, তুমি যদি ঈমান ছেড়ে না দাও মুসার প্রতি, মুসার রবের প্রতি ঈমান যদি ত্যাগ না করো, তোমার সন্তানদেরকে এক একটা করে মেরে ফেলব। জ্বলন্ত একটা কড়াই, তার মধ্যে তেল দিয়ে পরিপূর্ণ করে। জ্বলন্ত কড়াইয়ে তেলগুলো টকবক টকবক করে ফুটতেছে। একটা একটা সন্তানগুলোকে ধরে জ্বলন্ত কড়াইয়ের মধ্যে দেওয়া হচ্ছে। মায়ের চোখের সামনে এমন ঘটনা, আমি হতবাক হয়ে যাই। কে দিয়া বানাইছে? কেন এত মায়া? মাকে হাজারো আঘাত করলে মা সহ্য করে নেয়, কিন্তু সন্তানের পায়ে একটা কাটা বিদ্ধ হলেও কিন্তু মা সহ্য করতে পারে না। ঠিক না? আমার দেখা বাস্তব একটি ঘটনা, সংক্ষেপে বলে যাই বুঝতে সহজ হবে। আমি নিজের চোখে দেখেছি এক একটা ছাগলের ৫-৬টা করে বাচ্চা হয়। একটা ছাগলের ৬টা বাচ্চা। দেখছেন আপনারা? দেয় না? দুধের বান কয়টা? 2টা দুধের বান, 2টা বাচ্চা হলো 6টা। 6টা বাচ্চা হুমড়ি খেয়ে প্রতিযোগিতা করে দুধ পান করে। এত জোরে জোরে গুতা মারে, কোমরটা উঁচু হয়ে যায়। ছাগলের কোমর এ পাশ থেকে ও পাশে চলে যায়। কি অবাক করা ঘটনা, কি অবাক করা ঘটনা। আমি নিজের চোখে দেখেছি ছাগল একটা বারো রাগ করিয়া বাচ্চাদেরকে গুতা মাইরা সরাইয়া দেয় না। দুধ খাবি খা, দুধ খাবি খা, গুতা কেন মারিস? আরামে দুধ খা, গুতা মারবি না। কোনদিন মা ছাগল রাগ করে নাই। 6টা বাচ্চা সমস্ত শক্তি দিয়া জোরে জোরে গুতা দেয়। ছাগল ব্যথাও পায়, কিন্তু ছাগল বাচ্চাদেরকে সরায় দেয় না। আদর কইরা কইরা বাচ্চাদের
শরীরগুলো চাইটা চাইটা তাদেরকে পেট ভরা দুধ পান করায়। আপনারাও দেখেছেন, কোনোদিন কল্পনা করেন নাই। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, সেই দিন আমার চোখ বায়া বায়া পানি পড়ছে। আরে একটা অবলা প্রাণী ছাগল যদি তার বাচ্চাদেরকে এত কষ্ট করিয়া আদর যত্ন করিয়া দুধ পান করায়, এত কষ্ট করিয়া আদর যত্ন করিয়া যদি তার বাচ্চাদেরকে দুধ পান করায়, আমার মা তো আর ছাগল ছিল না। আমার মা তো আর ছাগল ছিল না, আমার মা পাগল ছিল না, অবুঝ ছিল না। ছাগল যদি এত আদর করে দুধ পান করায়, মা জানে কত আদর করে আমাদের দুধ পান করাইছে। সুবহানাল্লাহ। সারা জীবন যদি খেদমত করেন, নিজের গায়ের চামড়াগুলা কাইটা মায়ের পায়ের জুতাও যদি বানায়া দেন, এক ফোঁটা দুধের দাম দেওয়া যাবে না। সন্তানের গায়ে একটা মশাও যিনি পড়তে দেয় না, তিনি হলেন মা। ছোট্ট পিঁপড়া কামড় দেয়, সন্তান কাঁদে না, কিন্তু ওইটা দেখা মায়ের চোখে পানি আসে। কোনোদিন ইনজেকশন দেওয়ার জন্য টিকা কেন্দ্রে কেউ যদি যেয়ে থাকেন, দেখেছেন ডাক্তাররা কত সুন্দর করে নরম করে একেবারে চিকন সুই দিয়া টিকা দেয়। অনেক বাচ্চা কাঁদেই না, কিন্তু মায়ের চোখ দিয়া পানি বের হয় না? তার মানে ওই টিকাটা সন্তানের হাতে নয়, যেন মায়ের কলিজায় বসায়া দিয়েছি। ছোট্ট আঘাত করলেই মা আমার সহ্য করতে পারে না, আর মায়ের সামনে সন্তানদেরকে জ্বলন্ত করাই ফুটন্ত গরম তেলের মধ্যে এক একটা করে ছেড়ে দেয়। গোশতগুলা খৈসা খৈসা ভাজা মাছের মতো হয়ে যায়। একটা দুইটা না, 3টা অথবা 7টা সন্তানকে মায়ের চোখের সামনেই এরকম দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে, তবু ঈমান ছাড়ে না। আল্লাহু আকবার। সর্বশেষ দাসীকেও জ্বলন্ত করার মধ্যে দেওয়া হল। সমস্ত হাড়গুলো একসাথে এক জায়গায় কবর দিয়া, মাটি চাপা দিয়া, স্ত্রী আসিয়ার কাছে আসিয়া ডাকদা বলে, আসিয়া রে, শুনেছ কি ঘটনা? আজকে একজনের অবস্থা দফা করে আসলাম। আসিয়া ডাকদা বলে, আমি সব কিছুই জানি। ফেরাউন বলল, কেমনে জানিস? তোর তো বলি নাই, তুই তো দেখোস নাই। আসিয়া ডাকদা বলে, ওই দাসী যার উপরে ঈমান এনেছে, আমি আসিয়াও তার উপরে ঈমান আনছি। আল্লাহু আকবার। ফেরাউন কতটা শুনিয়া বলে, সর্বনাশ। খালাতো ভাই হামানকে ডাকতে বলে, হামান, সর্বনাশ সর্বনাশ। বাইরের আগুন কি নিবাবো, আমার ঘরের ভিতরেই তো শত্রু। আমার স্ত্রী যদি আমারে খোদা না মানে, খোদার বউ যদি খোদারে না মানে, বাইরের মানুষ কেমনে মানবে? পীরের বউ যদি পীরকে পীর না মানে, মুরিদ কি পাওয়া যাবে? হামান ডাকতে বলে, সর্বনাশ। হায় হায়, বলেন কি? আপনার বউ আপনার না মানলে বাইরের মানুষ তো মানবে না, কথা বাহিরে দেওয়া যাবে? কেউ যেন বাহিরে না দেয়। ফেরাউন ডাকতে বলে, হামান কি করব, উপায় বলে দে। হামান ডাকতে বলে, আমি যা বলি তাই করো। প্রচণ্ড উত্তপ্ত বালিউর মধ্যে নিয়ে যাও, তারপরে এরকম উপর করে শোয়া দাও, চিৎ করে শোয়া দাও। শোয়া দেওয়া হলো, বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো। ফেরাউন ডাকতে বলে, আসিয়া বল, ঈমান ছাড়বে কিনা? আসিয়া ডাকতে বলে, ফেরাউন, আমার জীবনটা যদি নিঃশেষ করে দাও, তবু আমি কালেমা ছাড়তে রাজি না। ফেরাউন আসিয়ার 2 হাতে 2 পায়ে পেরেক মারলেন। ফিরআউন জিল আওতাদ, ফেরাউন 2 হাতে 2 পায়ে পেরেক মেরে দিলেন। একটু কল্পনা করেন, জীবন্ত মানুষের হাতে পায়ে যদি হাতুড়ি দিয়া পিটায়া পিটায়া পেরেক মেরে দেওয়া হয়, কষ্টটা কেমন ছিল? তার শরীরের রক্তগুলো ফিনকে দিয়ে বের হচ্ছে। ফেরাউন ডাকতে বলে, আসিয়া বল, এবার ঈমান ছাড়বি কিনা? যদি ঈমান ছাইরা দিয়া আমার খোদা হিসেবে মাইনা নাও,
তাহলে আমি তোমাকে ছেড়ে দেব, মুক্ত করে দেব, আবার তোমাকে সুস্থ করব। বল ছেড়ে দেবে কিনা? আসিয়া মুস্কি হাসি ডাক দেয়া বলে, না না না, আমার জীবন দিতে পারি কিন্তু ইমান ছেড়ে দেব না। আল্লাহু আকবার। আসিয়া আসমানের দিকে তাকায়া, আল্লাহর দরবারে তাকায়া দোয়া করতে লাগলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, তোমার কাছে আমার জন্য জান্নাত একটা ঘর বানায়া দাও। আল্লাহু আকবার। আসিয়া ডাকদা বলে, আল্লাহ তোমার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দাও। যখন আসিয়া মুস্কি মুস্কি হাসে, ফেরাউন এক খণ্ড পাথর নিয়া আসিয়ার উপরে ফেলে দেবে। এমন সময় আসিয়ার হাসি দেখা ডাকদা বলে, আসিয়া এতক্ষণ মারলাম, একটাবারও চোখের পানি ফেললি না, এখন কেন হাসতেছিস, কারণটা কি? আসিয়া ডাকদা বলে, ফেরাউন তুমি তো জানো না, আমি আল্লাহর কাছে জান্নাতে একটা ঘর চাইছি, আল্লাহ এই মাত্র সেই ঘরটা আমারে দেখায়া দিছে। এই বলিয়া ফেরাউন আসিয়ার মুখ বরাবর পাথরটা নিক্ষেপ করলেন। কোন বর্ণনা, ফেরাউন পাথর ফেলানোর আগেই আমার আল্লাহ আসিয়াকে দুনিয়া থেকে উঠায়া নিছে। আসিয়া যেই রকম আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমাদের ঈমানটা ওই রকম মজবুত করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ ডাক দেওয়া বলে, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিবে এবং আমি আল্লাহর প্রতি রব হিসেবে মেনে নেওয়ার পর দৃঢ়তা প্রকাশ করবে, অনড় থাকবে, অবিচল থাকবে, আল্লাহ বলেন দুনিয়াতেই আমি তাদের জন্য রহমতের ফেরেশতা পাঠায়া জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। এজন্য জান্নাতে যদি যেতে চান কাজ করা লাগবে কয়টা? দুইটা। এক নাম্বার কাজ হলো ঈমান আনতে হবেন। ঈমান আনার পর মোমেনের কোনো কিছুই আর তার নিজের থাকে না, সব কিছুই হয়ে যায় আল্লাহর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমান আনার পর আল্লাহ ডাকদা বলে, আমি মোমেন বান্দাদের জান এবং মাল দুইটাই কিনা নিয়েছি। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, আল্লাহ যদি এমনি চাইতেন তাহলেই তো দিয়া দিতাম। কেনা বেচার কথা যখন এসেছে, দাম দর ঠিক করার দরকার আছে না নাই? জান দিয়েছেন কে? মাল দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি এমনি চাইতেন এমনি তো দিতে পারতাম, না দিলেও আল্লাহ নিতে পারতেন কে? পারতেন না। আল্লাহ এমনিও চায় নাই, জোর কইরাও নিতে চায় নাই। আল্লাহ বললেন মোমেনদের জান এবং মালগুলো কিনা নেব। আমরা বললাম আল্লাহ কেনা বেচার কথা যখন এসেছে, দাম দর ঠিক করা দরকার আছে না নাই? আমার হাতের মোবাইলটা যদি মুরব্বী পছন্দ করে, যদি বলে হুজুর আপনার মোবাইলটা কিনতে চাই, এমনি দেব নাকি দাম দর ঠিক করে নেব? আল্লাহ বললেন আমি মোমেন বান্দাদের জান এবং মালগুলো কিনে নিলাম। আমরা বললাম আল্লাহ তাহলে আসেন এবার দাম দরটা মিটায় নেই। আল্লাহ বলেন এমনি কিনব না, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি কিনে নিলাম। এবার বলেন দামটা কি পছন্দ হয়েছে? দাম পছন্দ হয়েছে? কয়টা? আল্লাহ বললেন আমি জান এবং মাল কিনে নিলাম। কিসের? কি দিয়া? দাম পছন্দ হয়েছে আপনাদের?
আমার হয় নাই। কেন আল্লাহ সুযোগ দিছে দাম দর করার, অর্থাৎ দাম দর করার দরকার, কথা কয় না। উনি যদি আমাকে বলে আপনার মোবাইলটা আমি 50,000 দেব, আমি কি বলবো না যে আর একটু বাড়ায় দেন, আর 5,000 দেন, আর 10,000 দেন, বলবো কি না? আমি তো চাইবো আর একটু বাড়ায় নিতে, কথা বলে না। নাকি আপনি এমনি দিয়ে দিবেন? আল্লাহ যেহেতু কিনা নেবে, আল্লাহ বললেন জান্নাতের বিনিময়ে জানটা কিনে নেব। এবার আসেন একটু দাম দর করি। আল্লাহ জান্নাতের বিনিময় জিনিস তো দুইটা, কয়টা? একটা জান, একটা মাল। আপনি দুইটা জিনিস কিনতে চাইছেন, কিন্তু জান্নাত কয়টা দিবেন? একটা দিলে মানব না, জান্নাতও দেওয়া লাগবে দুইটা। আপনার কি রাজি? বলেন বিক্রি করে দিলাম। আপনারা আল্লাহর কাছে বিক্রি করতে রাজি না? বিক্রি করে দিলেই পাবো কি? কিসের মালিক? এই মোবাইলটা আমি ওনাকে যদি বিক্রি করে দেই, উনি 50,000 টাকা দিয়ে কিনলে মোবাইল ওনার, টাকা আমার, কথা বলে না। তাহলে আমাদের জান এবং মাল যদি আল্লাহর কাছে বিক্রি করে দেই, জান মাল আল্লাহর, জান্নাত আমার। মনে বুঝাতে পারি না? এবার আল্লাহর কাছে জান মাল শুধু বিক্রি করলেই হবে না, দেওয়াও তো লাগবে, কথা কয় না? বিক্রি করা মাল, আমার মোবাইলটা বিক্রি করার পর যদি ওনাকে না দেই, উনি যেমন টাকা দেবে না, অনুরূপভাবে জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার পর যদি আল্লাহকে না দেন, আপনিও জান্নাত পাবেন না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিন বান্দাদের পরীক্ষা করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া করিদু করদান হাসানা ওয়া করিদুল্লাহ করদান হাসানা। আমি আল্লাহকে কর্জ দাও, কর্জে হাসানা দাও। আমার দিনের জন্য ব্যয় করো, আমার কোরআনের জন্য ব্যয় করো। আমার কোরআনের জন্য যারা ব্যয় করবা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন কাল কিয়ামতের দিবসে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবেন। এই যে কোরআনের মার্কাজটা দেখতেছেন, গত বছরই দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন। শুধু এতটুকু বুঝাই, ওয়াজ বহু শুনেছেন, বাস্তবতার আলোকে শুনে যান। আপনারা বহু আলোচনা শুনেছেন। একজন মাদ্রাসার ছাত্র তালেবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছায় দেয়। শোনেন নাই? বহু শুনেছেন, বহু আলেমের কাছ থেকে শুনেছেন। এবার একটু বাস্তবতার নিরিখে ব্যাখ্যা দেয়া যায়, বুঝতে আপনাদের সহজ হবে। আমার কথা হলো, মাদ্রাসার ছাত্রের পায়ের নিচ দিয়া যদি নূরের ফেরেশতার পাখা থাকে, বলেন তো দেখি সেই পাটা কত দামি পা? বোঝে নাই? সেই পাটা কত দামি পা? ওই ছোট্ট বাচ্চার পায়ের নিচে নূরের ফেরেশতার পাখা, রহমতের ফেরেশতার পাখা। এবার বলেন, রহমতের ফেরেশতার দাম বেশি নাকি মাদ্রাসার ছাত্রীটার দাম বেশি? কার দাম বেশি? ছাত্রীর না, ছাত্রীর পায়ের দাম বেশি। সুবহানাল্লাহ কয় না? ওর পায়ের যদি এত দাম হয়, তাহলে বডিটার দাম কত? ওর পায়ের যদি এত দাম হয়, হাতের দাম কত? ওর পায়ের যদি এত দাম হয়, যেই জবান দিয়া 24টা বলেন, কোরআনের দাম কত? আল্লাহু আকবার। একটা এনার্জি বিস্কুটের প্যাকেটের দাম 10 টাকা। কয় টাকা? 10 টাকা। ফ্যাক্টরির দাম কত? বোঝেন? এনার্জি বিস্কুটের প্যাকেটের দাম কত? 10 টাকা। ফ্যাক্টরির দাম 10 টাকা। 10,000, 10 লাখ নাকি 10 কোটি? 10 কোটি। অনুরূপভাবে একটা ছাত্রের যদি এত দাম হয়, বুঝবেন কথাগুলো, একটা ছাত্রের যদি এত দাম হয়, একটা ছাত্রীর যদি এত দাম হয়, তাহলে ওই ছাত্র, ওই ছাত্রীটা যেই ফ্যাক্টরিতে, যেই মাদ্রাসায় তৈরি হয়, বলেন তো দেখি ফ্যাক্টরিটার দাম আমার আল্লাহর কাছে কত বেশি? আল্লাহু আকবার। এর জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আজকে আল্লাহর কোরআনের জন্য যারা ব্যয় করবেন, কিয়ামতের দিবসে কোরআন সাক্ষী হয়ে দাঁড়ায়া সেদিন বলবে, আল্লাহ আমি সাক্ষী দিলাম তোমার বান্দা জান্নাতি, আমি কোরআনের মার্কাজের জন্য সেই দিন তোমার কোরআনের মার্কাজে দান করেছিল। শুধু তাই না, যেই জমিনে বসে আছেন, জমিনটাও কিয়ামতের দিবসে সাক্ষী হয়ে যাবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা
জমিনটাও সাক্ষী হয়ে যাবে। ও আমার বাবাজিরা, দুনিয়ার ঘরগুলো কত সুন্দরভাবে সাজাইলাম, খাট পালঙ্ক চেয়ার টেবিল সুকে জালমারি ফ্যান কত কিছু লাগাইলাম, কতজনের জমি জমা নদীতে ভেঙে গেছে, বাড়ি ঘর নদীতে ভেঙে গেছে, আবার আপনাদের এই দিকে আসিয়া নতুন করে বাড়ি করছে, এমন আছে না নাই? এমন মানুষও বহু দেখেছি, বাড়ি কমপ্লিট করার পর বাড়িতে প্রবেশও করতে পারে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। ক্ষণস্থায়ী একটা জায়গা, জানি না আমার ঘরে আমি কতদিন থাকবো, কতদিন বা আমার হায়াত আছে, কোন দিন বুঝি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আমার প্রশ্ন হলো, দুনিয়ার থাকার জায়গাটা যদি এত সুন্দর করতে হয়, যেই কবরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, ওই কবরটা সুন্দর করে সাজানো দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কায়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল কায়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে জ্ঞানী, সবচাইতে চতুর, সবচাইতে বুদ্ধিমান, যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জিন্দেগি তথা কবরের জন্য মাল সামানা তৈরি করে যায়। সুবহানাল্লাহ। তার মানে কবরটা সাজানো দরকার, কথা কয় না? তার মানে কি করা? কবরটা সাজানো দরকার। অন্ধকার কবর, অন্ধকার রাখবেন কেন? অন্ধকার ঘরে থাকা যায় না, একটা বাতির দরকার, বাতি লাগানো দরকার আছে না নাই? আসেন আমরা বাতিটা লাগাই দেই। সেই বাতির নাম কি? সেই বাতির নাম কি? কোরআনের সাথে সম্পর্কই যদি না থাকেন, কোরআনের বাতি কেমনে পাবেন? কারেন্টের সংযোগই যদি না দেন, লাইনে যদি আপনার না থাকে, বাতি লাগায়া সুইচ কিয়ামত পর্যন্ত টিপলে বাতি জ্বলবে? কথা বলেন, জ্বলবে? কোরআনের সাথে সম্পর্কই যদি আপনার না থাকে, কবরে কোরআন পাওয়া তো দূরের কথা, লাইনটাই তো আপনি পাবেন না। অতএব কবরে কোরআনের সাথী হওয়া দরকার আছে না নাই? ওই কবরে বিছানা নাই, বিছানা নাই, খাটে মানুষ, খালি মানুষটা মাটিতে শোয়া দেবে। তার মানে কবরে একটা বিছানাও দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য দান করে যান। আমি বলি না, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আপনার কবরের জান্নাতের গালিচা বিছায়া দেবেন। আফরিশু লাহু বাবান ইলাল জান্নাহ আলবিসুহু ফিল জান্নাহ। জান্নাতের পোশাক আমার আল্লাহ পরায় দিবেন। আল্লাহু আকবার। ওই কবরে আপনার জন্য জান্নাতি না নিয়ামত দিয়া সাজায় দেবেন। একটাই কাজ, আর দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের জন্য দান করে যেতে হবে। বলেছেন কে? জানি না। কার বুঝি মা নাই, কার বুঝি বাবা নাই, 2টা বছর মায়ের বুকের দুধ চুষে চুষে পান করেছেন, গর্ভধারিণী মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বাড়ির পাশে কবর, কতবার কবরের পাশে দাঁড়াইলাম, কোনোদিন খবরও নিতে পারি নাই মা কবরে কেমন আছেন, বাবা কবরে কেমন আছে। আরে যেই কবরে আমাকে দাফন করা হবে, সেই কবরটাই বা কেমন হবে? আল্লাহ রসুল বলেন, দুনিয়া সাজায়া যায় না। তোমার সাজানো ঘর তোমার সন্তান ভোগ করবে, তোমার সন্তানের সাজানো ঘর তোমার নাতিরা ভোগ করবে। তোমার নাতির পরে পুতি হবে যে তোমার নামও জানবে না। দোয়া করা তো দূরের কথা, দোয়া করা তো দূরের কথা। যদি যুবকদের জিজ্ঞাসা করি, আমার বিশ্বাস 100 জনের মধ্যে 90 জন তার দাদার বাবার নাম জানে না। ঠিক? আমার প্রশ্ন হলো, দাদার বাবার নাম জানে না ঠিক, কিন্তু দাদার বাবার সম্পত্তি খায়। কথা কয় না? দাদার বাবার তাওই, আপনারা কি বলেন? তাওই তো, তাওয়ের নাম জানে না, কিন্তু তাওয়ের সন্তান সম্পদগুলো খায়। আমার কথা হলো, যার নামই জানে না তার জন্য কি দোয়া করে? কথা বলেন? তার জন্য কোনোদিন দোয়াও করে না। কিন্তু আল্লাহর কোরআনের মার্কাজ, এই মার্কাজ, ওই ঘরে তোমার নাতির পর তোমার জন্য কেউ দোয়া করবে না। আর এই কোরআনের মার্কাজে এটা যদি সাজায়া যাইতে পারেন, কিয়ামত পর্যন্ত যতগুলো আল্লাহর বান্দা বান্দিরা কোরআন পড়বে, দোয়া করলেও সওয়াব পাবেন, না করলেও আপনার কবরে সওয়াব যিনি পৌঁছায়া দিবেন তিনি কে? এজন্য নিজের ঘরের চাইতে কোরআনের খেদমত করা বেশি জরুরি।